হাই গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গ্ল্যাম গ্লিটারি একটা টিনেজার স্পেশাল ওয়েডিং গেস্ট বা পার্টি মেকআপ লুক। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো ভিডিওতে যাওয়ার আগে প্রথমে যেটা করবে, আমার এই ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ অনেকে রেগুলার বেসিসে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, সাথে লাইক অবশ্যই করবে এই ভিডিওটাকে, কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে একেবারেই করো না, যার জন্য কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না এই ভিডিওটাকে। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি এখানে আজকে মেকআপ কোম্পানির প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে কোনো প্রাইমার থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে, বা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো। এটা ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইমার, জাস্ট 200 টাকা দাম এই প্রাইমারটার। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন ইউজ করছি। এতে আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ। ভীষণই একটা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন, ভীষণই একটা লং লাস্টিং ফাউন্ডেশন, আর এটা কোনো ফ্ল্যাশব্যাক নেই। তার জন্য এই ফাউন্ডেশনটা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ওয়েডিং পার্টি মেকআপ লুকের জন্য কিন্তু ভীষণই ভালো। কভারেজও অসাধারণ দেয়। সো এটাকে অ্যাজ এ কনসিলারও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে। এরপর আমি ফেসটাকে জাস্ট একটু আন্ডার আইটাকে আর আমার জ লাইনের দিকে একটু বেক করে নেব, কারণ এটা খুবই ম্যাট ফিনিশ ফাউন্ডেশন। সো পুরো ফেস সেট করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি আইব্রোটাকে ফিল করে নিয়েছি। নেক্সট আমি আই শ্যাডো টিউটোরিয়ালের জন্য আজকে ফার্স্টে একটা লাইট ব্রাউন আই শ্যাডো নিয়েছি, সেটাকে নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি, আর সাথে আমি আমার আউটার ভি কর্নারের দিকে ফোকাস করে সেটাকেও ধীরে ধীরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিচ্ছি, সেটাকে নিয়েও কিন্তু আমি আউটার ভি কর্নারে ফোকাস করছি। নেক্সট এরপর একটা ব্ল্যাক শেড নিচ্ছি আমি, সেটাকে নিয়েও আমি ধীরে ধীরে আউটার ভি কর্নারের দিকে ফোকাস করছি, আর সেটাকে ধীরে ধীরে কিন্তু এগেইন আমি প্রিভিয়াস যে ব্রাউন শেডগুলো আছে সেগুলোর সাথে ধীরে ধীরে আমি ব্লেন্ড করছি আর অ্যাপ্লাই করছি, যাতে করে আমার আই লুকটা আরও বেশি ইন্টেন্স হয়, প্রমিনেন্ট হয়, আর দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। সো ভালোভাবে ব্লেন্ডিং অবশ্যই করবে। নেক্সট আমি একটা গ্লিটার ফ্লেক্স ইউজ করছি এখানে। গ্লিটার ফ্লেক্সগুলো ভীষণই সুন্দর, তোমরা অ্যামাজনে এই গ্লিটার ফ্লেক্সগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে, খুবই অসাধারণ পার্টি বা ফেস্টিভ লুকের জন্য। এরপর সেম ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আমি লোয়ার ওয়াটার লাইনের নিচে সামান্য স্মোক আউট করে নিচ্ছি। এরপর আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে কাজল। নেক্সট ফেসটাকে একটু ব্রঞ্জ আপ বা কন্ট্রোল করে নিতে পারো, তোমরা চাইলে তোমরা স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই। আজকে আমি সামান্য পরিমাণ নোজ, ফোরহেড আর আমার চিক্সটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। নেক্সট ফেসে অ্যাপ্লাই করছি এটা পিঙ্কিশ পিচিশ ব্লাশ। এরপর মাস্কারা অ্যাপ্লাই করছি। এখানে আমি আইটেক্স ড্যাজলারের মাস্কারা ইউজ করেছি, তোমরা যে কোনো মাস্কারা ইউজ করতে পারো। হাইলাইটারের জন্য আজকে আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইন দ্য শেড মোল্টেন গোল্ড। ভীষণই গ্লোয়িং বিমিং একটা হাইলাইটার, যেটা একদম ফেস্টিভ অকেশন বা পার্টি মেকআপ ওয়েডিংয়ের জন্য কিন্তু ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট। সো হাই পয়েন্টসগুলোতে খুব ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে, আর যে কোনো পার্টি বা ওয়েডিং ফাংশনে কিন্তু হাইলাইটার মাস্ট। হাইলাইটার আমাদের মেকআপটাকে একটা আলাদা লেভেল দিয়ে দেয়। এরপর এখানে লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মেবলিনের সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন। এতে আমার শেড হচ্ছে 15। সো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। খুবই সুন্দর টার্ন আউট হয়েছে। টিনেজার স্পেশাল একটা ওয়েডিং গেস্ট বা পার্টি মেকআপ লুক। তোমরা কিন্তু যে কোনো অকেশনে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। গ্লিটারি গ্ল্যাম একটা মেকআপ লুক ক্রিয়েট হয়েছে, যেটা কিনা ভীষণই গর্জিয়াস গ্ল্যামারাস লাগছে। সো যদি ভালো লেগে থাকে আমার এই মেকআপ লুকটা, তাহলে অবশ্যই যেটা করবে, আমার ভিডিওটাকে একটা বিগ থামস আপ দিয়ে লাইক করতে ভুলো না, শেয়ার করে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর যেটা করবে, প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু একেবারেই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রত্যেকে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সো টেক কেয়ার, বাই।